বেলুড় মঠে সুপ্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজোর কথা আমরা সকলেই শুনেছি, কিন্তু সেই পুজো কিভাবে শুরু হলো? এসো আজকে আমরা সেই গল্পই জানব। বেলুড় মঠে 1901 সালে প্রথম দুর্গাপুজো করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। অনেকেরই তখন ধারণা ছিল যে মঠের এইসব সন্ন্যাসীরা খ্রিস্টানদের সঙ্গে বেশি মেলামেশা করে এবং তাদের নিয়েই এরা মেতে থাকে, তাই হিন্দুদের দেবদেবীর আরাধনা বা পুজো পাঠে তারা বিশ্বাস করে না। এই ধারণার বশবর্তী হওয়ায় অনেকেই তখন বেলুড় মঠে আসতেন না। স্বামীজি সেই সব মানুষের ভ্রান্ত মনোভাব দূর করার জন্যই দুর্গাপুজোর আয়োজন করলেন এবং এর মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে সনাতন ধর্মে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদে কোনো বিরোধ নেই। যাই হোক, স্বামীজি তো স্থির করলেন দুর্গাপুজো করবেন, তা একসময় এক আশ্চর্য ব্যাপার ঘটল। একদিন স্বামীজি কলকাতা থেকে নৌকায় বেলুড় মঠের ঘাটে নেমেছেন। এমন সময় দেখলেন এক অপরূপা সুন্দরী কন্যা লাল পাড় শাড়ি পরে মঠের মন্দিরের দিকে যাচ্ছেন। দেখেই চমকে উঠলেন স্বামীজি। কে এই কন্যা? ব্রহ্মচারী, ত্যাগী সন্ন্যাসীদের জন্য মঠ, এখানে তো কোনো মহিলার প্রবেশাধিকার নেই, তাহলে ওই মেয়েটি যাচ্ছে কোথায়? স্বামীজি দারুণ কৌতূহল নিয়ে ঘাট থেকে ডাঙায় উঠে চারিদিকে তাকিয়ে দেখলেন, না, কেউ কোথাও নেই। স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজ তখন বেলতলায় বেদিতে বসেছিলেন। স্বামীজি হন্তদন্ত হয়ে তার কাছে সে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাখাল, একটু আগে তুমি কি লাল পেড়ে শাড়ি পরা কোনো মেয়েকে এদিকে আসতে দেখেছ? রাখাল মহারাজ সবিস্ময়ে বলেন, হ্যাঁ হ্যাঁ দেখেছি বলেই ভাবছি যে কে ওই মেয়ে। মেয়েটি মন্দিরের দিকে গেল। তুমিও তাহলে দেখেছো ওই মেয়েকে? স্বামীজির মন তখন প্রসন্নতায় ভরে উঠল। প্রসন্ন বদনে তিনি বললেন, রাখাল, আমার মনোবাসনা তাহলে পূর্ণ হবে। আমার খুব ইচ্ছা হচ্ছিল এখানে দুর্গাপুজো করার, তাই বুঝি মা দেখা দিয়ে জানিয়ে দিয়ে গেলেন যে তিনি এখানে এসেছেন এবং আমাদের পুজো পেতে চান। তুমি যেভাবেই হোক দুর্গাপুজোর আয়োজন করো। ইতিমধ্যে আমি জ্যান্ত দুর্গা অর্থাৎ সারদা মার অনুমতিটা নিয়ে আসছি। রাখাল মহারাজ বললেন, আয়োজন যে করব, সময় কোথায়? হাতে তো মাত্র 11টা দিন, তাছাড়া দুর্গাপুজোর খরচও অনেক। আমাদের আর্থিক অবস্থা তো তুমি জানো, অত টাকা পয়সা আমরা কোথায় পাবো? স্বামীজি বললেন, অত সব চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। ভালো কাজে অনেকেই সাহায্য করবেন, তুমি তৎপর হও, দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। যে সময়কার কথা, তখন দুর্গাপুজো করব বললেই চট করে করা যেত না। তার কারণ আগে থেকে বলা না থাকলে মূর্তি পাওয়া দুষ্কর হতো। একমাত্র কুমোরটুলি ছাড়া মায়ের মূর্তি কোথাও তৈরি হতো না। তবুও রাখাল মহারাজ একজন ব্রহ্মচারীকে কুমোরটুলিতে পাঠালেন মূর্তির জন্য। ব্রহ্মচারী কুমোরটুলির দোকানে দোকানে ঘুরে খোঁজ দিতে লাগলেন কারো কাছে কোনো মূর্তি পাওয়া যাবে কিনা, কিন্তু না, দোকানে দোকানে ঘুরে তিনি হতাশই হলেন। সবাই বললেন, আমাদের এখানে যার যা ঠাকুর আছে তার সবই বায়না হয়ে গেছে, তাই এত অল্প সময়ের মধ্যে নতুন করে কোনো প্রতিমা করে দেওয়া সম্ভব নয়। ব্রহ্মচারী মূর্তির আশা ছেড়ে দিয়ে হতাশ হয়ে যখন ফিরে আসছেন, তখন একজন মৃৎশিল্পী এসে বললেন, তার দোকানে কয়েকজন একটা মূর্তি বায়না করে চলে গেছেন, কিন্তু সেই যে গেছেন তারা আর কোনো যোগাযোগ করেননি। যদি তারা পঞ্চমীর দিন প্রতিমা নিতে না আসেন, তাহলে এই মূর্তিটি তোমরা পেতে পারো। ব্রহ্মচারী কুমারটুলি থেকে ঘুরে এসে স্বামীজিকে এই কথা বলতেই স্বামীজি উল্লসিত হয়ে বললেন, সবই মায়ের ইচ্ছা, ওই মূর্তি আমাদের জন্যই তৈরি হয়েছে, মূর্তি আমাদেরই, কেউ নিতে আসবে না, এলেও দুর্গাপূজা আমাদের হবেই। জ্যান্ত দুর্গা মা সারদাকেও পুজোর সময় নিয়ে আসবো আমরা, 108টা পদ্ম দিয়ে তাকেই পুজো করব, তোমরা কাজ আরম্ভ করে দাও। মা সারদা তখন কলকাতাতেই ছিলেন। স্বামী প্রেমানন্দ গিয়ে তার কাছ থেকে অনুমতি চেয়ে আনলেন। বেলুড় মঠে দুর্গাপুজো হবে, মা তাতে অনুমতি দেবেন নাই বা কেন? এখন প্রশ্ন হলো সংকল্প নিয়ে। সংকল্প হবে কার নামে? স্বামীজি বললেন, সংকল্প হবে
মা শারদার নামেই। আমরা তো কৌপিনধারী, আমাদের নামে হবে না। মা এতেও অনুমতি দিলেন, তাই মায়ের নামই সংকল্প হলো। নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি ভাড়া নেওয়া হলো। পুজোর আগের দিন মা শারদাকে নিয়ে এসে সেখানে রাখা হলো। মৃন্ময়ী দুর্গা প্রতিমাও পাওয়া গেল পঞ্চমীর দিন। পুজোয় তন্ত্রধারক ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। পুজো করেছিলেন কৃষ্ণলাল মহারাজ। মা শারদার হাত দিয়েই 25 টাকা দক্ষিণা দেয়া হলো ঈশ্বরচন্দ্রকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফল হারেনি কালী পুজোর রাতে মা শারদাকে পুজো করেছিলেন জগৎ জননী রূপে। আর স্বামী বিবেকানন্দ মা শারদাকে 108টা পদ্ম দিয়ে পুজো করলেন জ্যান্ত দুর্গা রূপে। মৃন্ময়ী আর চিন্ময়ী প্রতিমার পুজো একই সঙ্গে হলো বেলুড় মঠে। মা শারদার আজ্ঞায় পুজো যথাবিহিতভাবে হলেও বলিদান পর্বটি পুজোর অঙ্গ থেকে বাদ দেওয়া হয়েছিল মায়ের আদেশে। এরপর থেকে বেলুড় মঠে দুর্গাপুজো, কালী পুজো সব পুজোতেই মা শারদার নামে সংকল্প হতে লাগলো। এখনও সেইভাবেই মায়ের নামে সংকল্প হয়। মা শারদাকে নিয়ে বেলুড় মঠে যত উৎসব হয়েছে ততটা কিন্তু ঠাকুরের বেলায় হয়নি। শুধু পুজোর সময় নয়, অন্য সময়েও ঠাকুরের ত্যাগী সন্তানরা পরম শ্রদ্ধায় মাকে মঠে আমন্ত্রণ জানিয়ে গভীর আন্তরিকতার সাথে তাকে সংবর্ধিত করেছেন। একবার মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ 108টি পদ্ম ফুলের মালা গেঁথে মাকে পুজো করেন। মা শারদা ত্যাগী সন্ন্যাসীদের কাছে ছিলেন দুর্গারই মহাবিদ্যার রূপ এবং আনন্দ জননী।